থাকে। এই 40 কোটি শুক্রাণু থেকে মার রেহেমের দিকে দৌড় দিতে থাকে। ওরা দৌড় দেয়, বাবা মা যখন মিলিত হয় তখন মার রেহেমের দিকে দৌড় দেয়, মানে ডিম্বাণুর দিকে, যেখানে বাচ্চাদানি হয় এখানের দিকে দৌড় দেয়। ওখানে যাওয়ার পথে 39,99,99,999 জন রাস্তায় মারা যায়, মাত্র একজন বাঁচে। ওই যে একজন বাঁচছেন, সে একজন হয়েছে আপনি, আমি হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগিটা হচ্ছে কি? পরিশ্রমের জিন্দেগি। আমাদের জিন্দেগিটা হচ্ছে কি? কথা বলা কিসের? ওখানে যুদ্ধ করে ওরা বাঁচছে, 40 কোটির সাথে যুদ্ধ করে একজন বাঁচছে, বাকি সব মারা গেছে। কথা বল না, ঠিক না বেটি? এই 40 কোটির সাথে যুদ্ধ করে আপনি আমি বাঁচছি, মার পেটের মধ্যে গিয়া আপনি আমি হয়েছি, আপনি আমি দুনিয়ার মধ্যে আসতে পেরেছি। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন তোমাদের সূচনাটাই হয়েছে যুদ্ধের মাধ্যমে, তোমাদের সূচনাটাই হয়েছে পরিশ্রমের মাধ্যমে, তোমাদের সূচনাটাই হয়েছে কষ্টের মাধ্যমে। সুতরাং পুরুষ, তুমি কষ্টকে কখনো ভয় করিও না, কারণ কষ্ট পুরুষের কাজ, এটা কিন্তু কোনো নারীর কাজ নয়। কথা বল ঠিক না বেটি? কষ্ট হচ্ছে পুরুষের কাজ না নারীর কাজ? এটা পুরুষের কাজ। কষ্ট পুরুষ করব, পুরুষ কষ্ট করব, নারীরা কষ্ট করবে না। কষ্টের কাজ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন। দুনিয়ার যত কঠিন কাজ আছে সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন। আর নারীকে বলেছেন, পুরুষকে যে আমি আল্লাহ কষ্টের কাম দিলাম, নারী তুমি তোমার স্বামীরে সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখো, সব সময় স্বামীকে শ্রদ্ধা করো, স্বামীর মনে আঘাত দিয়ে কথা কইও না, স্বামীর যা দে তার উপরে সন্তুষ্ট থাকো। আর তুমি এইভাবে চলতে যদি পারো, স্বামীর ঘরের মধ্যে স্বামীর